তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান, সেইটা বাংলাদেশের মানুষ আপনারা জরিপ করেন, দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে। আজকে তারা শাহবাগের মতো জায়গায় 144 যারা জারি করে, যেই শাহবাগে আজকে আমরা না থাকলে ওনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে যমুনা থেকে রয়ের এজেন্ডা বের করে দিবে। আমরা তাদেরকে পাহারা দিচ্ছি। জাতীয় পার্টির সমাবেশে সারা দেশ থেকে হাজার হাজার আওয়ামী লীগকে ট্রাকে ট্রাকে বাসে বাসে আনার কার্যক্রম চলছিল রয়ের প্রেসক্রিপশনে, অথচ তারা উল্টো যেই আলেমরা পাহারা দিচ্ছে বাংলাদেশকে, যেই আলেমরা শাহবাগে এসে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে দাঁড়িয়ে ওনাদের সরকার ব্যবস্থাকে পাহারা দিচ্ছে, সেই আলেমদেরকে বলে ওনারা শরিকানা মালিকানা দিবে না। 18 কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি, যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তাড়িত করতেছি, নিয়ে মুভ করতেছি। আমরা বলি যে বাংলাদেশে একটাই রিপাবলিক, 1971 সালে যে রিপাবলিক হয়েছিল মহান মুক্তিযোদ্ধা, এরপরে 56 বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই। রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করতে হবে, নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে, সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে। তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান, সেইটা বাংলাদেশের মানুষ আপনারা জরিপ করেন, দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে। আর একটা কথা আমরা বলতে চাই যে এই যে তারুণ্যের শক্তিদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, ওনাদের প্রতিও আছে। ন্যাচারালি রাজনীতি করতে হবে। কিংস পার্টি গঠন করে এইভাবে করে দিল্লির পলিসিতে পা দিয়ে, এইভাবে করে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে এইভাবে করে রাজনীতিতে আগালে সেটা হবে এক রকমের বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে। এটাকে বলা হয় রাজনৈতিক কু, অরাজনৈতিক কথা বলে রাজনীতির ক্ষমতার চেয়ারে আসা। হ্যাঁ, এটা দেশের জন্য একটা বিপর্যয় ডেকে, আর বর্তমান পরিস্থিতি কিন্তু এই জন্যই তৈরি হচ্ছে। এটা লাকির আবির্ভাব না, এটা হচ্ছে আওয়ামী লীগের আবির্ভাব। যেভাবে আপনারা লক্ষ্য করবেন যে জাতীয় পার্টি একটা সমাবেশের ডাক দিয়েছিল, আপনারা অনেকেই আমাকে দেখেছেন সেখানে মিছিল নিয়ে গিয়ে আমি প্রতিরোধ করেছি, কারণ সেদিন পরের দিন আসলে জাতীয় পার্টির সমাবেশ ছিল না। জাতীয় পার্টির সমাবেশে সারা দেশ থেকে হাজার হাজার আওয়ামী লীগকে ট্রাকে ট্রাকে বাসে বাসে আনার কার্যক্রম চলছিল রয়ের প্রেসক্রিপশনে, কারণ তখন রাষ্ট্র এমন একটা সেন্সিটিভ অবস্থায় ছিল। 10-12 হাজার লোক জমায়েত হলে ইনি সরকার আর তাদেরকে সেখান থেকে উঠাইতে পারতো না। ঠিক এখনো ফাঁক ফোকর খুঁজতেছে যে কিভাবে তারা আবার পরজীবী হয়ে আবার আওয়ামী লীগকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।